তোমার ফোনটা আমি ধরেছিলাম ঠাম্মি। তুমি না বুঝেই সবকিছু বলে ফেলেছো। তোমাকে আমি কি বলেছিলাম? বলেছিলাম না চিনি যেন অসিতা সোমের কাছে পৌঁছতে না পারে। কি আশ্চর্য ঠাম্মি, বাড়িতে এতগুলো লোক মিলে আপনারা চিনিকে আটকাতে পারলেন না, আর এক্সপেক্ট করছেন আমি চিনিকে আটকাবো? আর আমি কি করে জানবো? আমি কি হাত গুনবো যে চিনি ওখানে দুম করে এভাবে চলে আসবে? হাত গুনে? হাত গুনে মানে? আরে বাবা, আমি তোমাকে ফোনে কি বললাম? বললাম যে চিনি পালিয়েছে, ওকে আটকাও। ফোন আমাকে কখন করেছেন? আরে বাবা, তুমি কি মাথা মুন্ডু বলছো আমি কিছুই বুঝতে পারছি না। চিনি এখান থেকে পালিয়েছে বোঝার পরেই তো আমি তোমাকে ফোন করলাম, তুমি তো ফোনটা ধরলে। আমি আপনার ফোন ধরলাম? ফোনটা উনি ধরেননি ঠাম্মি। মানে? তোমার ফোনটা আমি ধরেছিলাম ঠাম্মি। তুমি না বুঝেই সবকিছু বলে ফেলেছো। ঠাম্মি, তুমি আমাকে একটা কথা বলো, কেন তুমি কথাগুলো বলছিলে? কেন তুমি চিনিকে অসিতা সোমের সঙ্গে কথা বলতে আটকাচ্ছিলে? সেদিন হসপিটালে চিনি গান গেয়েছিল, তাই অসিতা সোম চিনির মায়ের ব্যাপারে কথা বলতে চেয়েছিলেন। সেটা আচ্ছা ঠাম্মি, তুমি মাঝে মাঝে এরকম কাজ কেন করছো, যেটা আমার মনে হচ্ছে চিনির অভিযোগগুলো সত্যি হতে পারে? দাদুভাই, দাদুভাই, আমি আমি চিনি মায়ের ব্যাপারে কিচ্ছু জানতে চাই না। আমি শুধু চেয়েছিলাম যে চিনি অসিতা সোমের বাড়িতে না যাক। কেন চাইনি জানো? এই বাড়ির সম্মানের কথা ভেবে। দাদুভাই, এতে তো কোনো সন্দেহ নেই যে চিনি আমাকে কানা করিও সম্মান করে না। আমার ভয় হয়েছিল যে অসিতা ওকে ওর মায়ের কথা বললে চিনি অসিতা আর ওই এক বাড়ির লোকের সামনে বলে বসবে যে আমি ওর মায়ের খুনি। সেটা ও বলতে পারে বলেই আমার বিশ্বাস। আচ্ছা তুমি বলো, ও সেটা বললে আমার বা এই বাড়ির সম্মান থাকবে সবার সামনে? সত্যি হোক বা মিথ্যে হোক, এরকম একটা কথা শুনলে 5 জন বিশ্বাস করেই নেয়। তারপর তারা শুনলে এইসব কথা আরো 5 জনের মাঝখানে রটায়। দাদুভাই, দাদুভাই, আমি এটা আটকাবো বলেই আমি চাইনি যে চিনি এই জলসার ধারে কাছে যাক, অসিতার সোমের সঙ্গে কথা বলুক। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।